আজকে যাব শ্রাদ্ধ বাড়ি, সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু কুচিটা ধরে দাও। ও খুব সুন্দরভাবে কুচিটা ধরে দেয়। আর প্রতিটা মেয়ের কাছে তার হাজব্যান্ড যদি একটু কুচিটা ধরে দেয় না, খুবই ভালোবাসা মনে হয়। বাবা, আমার ভালোবাসার মানুষটা কাছেই আছে, কত ভালোবাসে আমাকে। আর এটা প্রতিটা মেয়ের কাছে ইমোশন, যে বর কুচি ধরে দেবে। ও যখন আমার কাছে থাকে না, আমি যখন একা একাই শাড়ি পরি, তখন আমার খুব মনে পড়ে ওকে, যে ও রইলে তো আমার শাড়ির কুচিটা ধরে দিত। রেডি হয়ে গেছি, এরপর আমরা যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন আছে। তো একটু লেট হয়ে গেল, আমি ফুলফিল রেডি হওয়ার পরে ভিডিওটা অন করলাম। আর এই যে আমার রাজকন্যা, এরপরে ওকে আমি রেডি করেছি অর্ধেক, আর বাকিটা আমার রেডি হওয়ার পরে ওকে রেডি করা। তারপরে আমাদের টোটো আসার কথা ছিল বাইরে, তো আমরা বাইরে চলে গেলাম। টোটো চলে এসছে, মা চেপে গেছে টোটোতে, এরপরে আমি আর বেটু চেপেছি। টোটোটার মধ্যে একটু জল পড়েছিল, সেই কারণে ওকে বললাম মুখে হাত দিও না, সে কারণে আমি একটু ভালো জল দিয়ে দিলাম হাতে। তো ভালো জল হাতে দেওয়ার মাত্রই ও তো শুয়ে পড়েছে টোটোর মধ্যে। ও টোটোতে চাপলে সিট চাই, ওর সিট না হলেও তুমুল কাণ্ড পাকিয়ে দেবে, সেই কারণে ওকে সিট দেওয়া হয়েছে। ও স্থিরভাবে চুপচাপ যাবে, গল্প শুনে শুনে যাচ্ছে, চারিদিকটা দেখে দেখে যাচ্ছে, গরু ছাগল ও খুব পছন্দ। তো ওগুলো দেখতে ভালোবাসে, প্রতিটা বাচ্চাই পছন্দ এখন। তারপরে আমরা দুজন, আমরা একটু ব্যাক করো, আমাদেরকেও একটু নাও, তো সেই কারণে আমাদের নিয়ে নিয়েছে। এরপরে আমি নেমে গেছি আমার বর শ্বশুরের বাড়ি, তো মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো ওইখানে প্রথমে আমার সোনাকে আমি রেখে দিলাম দাদু দিদার কাছে। দাদু দিদার কাছে রাখার পরই দিদা একটু আমার সোনাটাকে বকছে। তো যাই হোক, তারপরে আমার একটা ছাগল দেখতে পেয়েছে আমার সোনাটা, তো আমার দাদু ওখানে দেখতে পেয়েছে, তো সোনার জন্য নিয়ে এসছে। সোনার জন্য না নিয়ে এলে হয়, সোনাকে আমার সবাই ভালোবাসে। এই যে ওর জন্য একটা ছাগল বেঁধে রেখে দিল, কেননা আমরা যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি, তো ওকে তো নিয়ে যাওয়া যাবে না। আর প্রচণ্ড গরম ছিল যেহেতু, সেই কারণে ওকে নিয়ে যাওয়ার তো আমার ইচ্ছা ছিল না আসার। তো যাই হোক, ও এসেছে যখন, তো দাদু দিদা ঠিক রেখে নেবে ওকে, সেই কারণে ওকে আমি রেখে দিলাম। তারপরে আমরা চলে এলাম শ্রাদ্ধ বাড়ি, বসে গেছি ফাইনালি ভোজ খেতে। শ্রাদ্ধ বাড়ির ভোজ, যে কোনো ভোজ মানেই ভোজ। তো যাই হোক, তো এখানে একটু পাতা ওঠানোর গজল চলছিল, তারপর পরিষ্কার করছে টেবিলটা। তারপরে আমার পাতে খাবার পড়ে গেছে, আমার তো পাতে খাবার পড়তেই আমার খাওয়া স্টার্ট, মিষ্টি দিয়েই খেতে স্টার্ট করে দিয়েছি। এত টেস্ট লাগছিলো খেতে, কেননা অনেক দেরি হয়ে গেছিলো, সেই কারণে পেটে তো চুইচুই চুইচুই খিদে পাচ্ছিলো। সেই কারণে আমার তো হাজব্যান্ডের খাওয়া শেষ, আর আমি তো একটু একটু করে খাচ্ছিলাম। তারপর আরও কিছু এসেছিলো, সেই কারণে আমি নিলাম না, চলে গেল। তারপরে চলে এসছে নুন কাগজি, নুন কাগজি তো আমি নেবই না, আমার পছন্দই না নুন কাগজি। তারপরে চলে এসছে রাইস, তারপরে বাকি খাবারগুলো চলে এসছে। কি টেস্ট ছিল খেতে, অসাধারণ। শেষে তো মাংসটা অসাধারণ, আরও ভালোভাবে সেদ্ধ হয়েছে, বাঙালি মানেই ভালোভাবে সেদ্ধ হওয়া চাই। তো যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা যাব বাড়িতে রওনা দিলাম। আমি অটোতে চেপে গেছি। বাই বাই, এই পর্যন্তই।